মাহফুজুর রহমান রাব্বির 5 উইকেটে নতুন সাকিবের খোঁজ। 230 রান আর 208 বলে নট আউট এক তামিম। ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে জানানো বাকিরা কতখানি পিছিয়ে। নাইম শেখের লড়াইয়ের পর সর্বোচ্চ রান। পারভেজ হোসেন ইমনের 92 গড়ের ধারাবাহিকতা। রবিউল হকের 4 উইকেটের নতুন লড়াই। জাওয়াদ আবরারের ব্যাটিং অ্যাপ্রোচ, বল ওয়ান থেকেই অ্যাটাক। ঘটন অঘটনের ডিপিএল এর 4 নম্বর রাউন্ডের সেরা যারা। শুরুতেই মাহফুজুর রহমানের 5 উইকেটে নতুন সাকিবের খোঁজ। নতুন সাকিব কেন বলছি? আর্জেন্টিনায় কোনো তরুণ ফুটবলার যদি ভালো খেলে থাকেন তাহলে তাকে নতুন মেসি বলা হয়, কারণ নামের ভার এতই বেশি। এর আগে অবশ্য তাদের নতুন ডিয়াগো ম্যারাডোনার খোঁজ করতে হতো। তবে বাংলাদেশে কোনো বোলার যদি ব্যাটিংটা ভালো করেন আর যদি স্পিনটা ভালো করেন তাহলে তাকে বলা হবে নতুন সাকিব, কেননা এই নামের ভার এতই বেশি বাংলাদেশের ক্রিকেটে। তো মাহফুজুর রহমান রাব্বি কি নতুন সাকিব কিনা? প্রথমবার পেশাদার ক্রিকেটে 5 উইকেট বল হাতে। এর আগে কখনো 4টা উইকেটও পাননি স্পিনার। তবে মিরপুরের হোম অফ ক্রিকেটে আবাহনী জার্সিতে নিজের ক্যারিয়ারের প্রথম 5 উইকেট প্রাপ্তি মাহফুজুর রহমান রাব্বির। তবে সাকিবের সঙ্গে তার মিল রয়েছে আরও, কিংবা সাকিব থেকে নিজেই ম্যাচ সেরার অ্যাওয়ার্ডটাও একবার নিয়েছিলেন। এর আগের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের কথা বলছি। বিকেএসপিতে 1 ডজন ছক্কা, 12টা ছক্কায় রান তাড়া একটা সেঞ্চুরি করেছিলেন। সেই ম্যাচে আবার সেঞ্চুরি করেছিলেন সাকিব আল হাসান নিজেও। তো সাকিব আল হাসানের সেঞ্চুরিটা ম্লান হয়ে গিয়েছিল এই মাহফুজ রাব্বির দারুণ একটা সেঞ্চুরিতে। ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন মাহফুজ রাব্বি, সেটাও তার আইডল সাকিব আল হাসানের কাছ থেকে। মাহফুজ রাব্বির নামটা অবশ্য আপনার কাছে আগে থেকেই তো পরিচিত হওয়ার কথা। বাংলাদেশ যে যুব এশিয়া কাপ জিতেছিল আন্ডার-19 পর্যায়ে, তার নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু এই মাহফুজুর রহমান রাব্বি। তবে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, ক্যারিয়ারটা সবে শুরু, বয়সটা এখনও পড়ে আছে। নিশ্চয়ই নতুন সাকিব কিংবা নতুন মাহফুজুর রহমান রাব্বি এই নামের ট্যাগ সেটা মিরাজকেও নিতে হয়েছে, যে মিরাজকে নতুন সাকিব হবেন কিনা, বা মিরাজের নামের সঙ্গে সাকিবের খোঁজ নিয়েছে অনেকেই। মাহফুজুর রহমান রাব্বির ক্ষেত্রেও ঠিক তাই। তবে আক্ষেপের ব্যাপার হচ্ছে সবশেষ যে বিপিএলটা হয়েছিল সেখানে জায়গায় হয়নি মাহফুজুর রহমান রাব্বির। একটা ম্যাচ খেলেছিলেন, তারপর খুলনার সেরা একাদশে জায়গা হয়নি। বিপিএলে হয়তো নিজের সামর্থ্যর জানান দিতে পারেননি এই অলরাউন্ডার। নিশ্চয়ই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সেই সামর্থ্যের জানানটা তিনি দিবেন। আবার আবাহনী জার্সিতে 5টা উইকেট পাওয়া হয়ে গেছে। তবে নিশ্চয়ই সামনের যে দিনগুলো বা সামনে যে ম্যাচগুলো খেলবেন সেটা নিজ রঙে রাঙাতে চাইবেন এই তরুণ অলরাউন্ডার। ব্যাটিংয়ে 230 রান, সেটাও আবার রান তাড়ায়, আর 208টা বলে নট আউট তামিম ইকবাল খান জোড়া সেঞ্চুরিতে। তামিম ইকবাল খান যেহেতু অনেকটা পথ পেরিয়েছেন তার ক্যারিয়ারের, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন, তবুও তার ব্যাটে রান তাড়ায় ঝকঝকে দারুণ সব সেঞ্চুরি। বাকিরা কতখানি পিছিয়ে সেটা তামিমের এই সামর্থ্য দেখেই বোঝা যায়। বিকেএসপিতে কিংবা মোহামেডানের জার্সিতে তামিমের ব্যাটে যেন রান বন্যা। লিস্টেড ক্রিকেটে 11,000 রান আর 24টা সেঞ্চুরি এই ব্যাটারের। মোহামেডানের হ্যাট্রিক জয়, তাতে দারুণ অবদান তামিমের ব্যাক টু ব্যাক রান তাড়ার এই 2টা সেঞ্চুরি। তবে আরেকটা নাম একটুখানি বলতে হচ্ছে মোহামেডানের সাফল্য যাত্রায়, সেটা হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন। সবশেষ বিপিএলে 18 বলের একটা 50তে জানিয়েছিলেন নিজের সামর্থ্যের কথা। আপাতত মুশফিকুর রহিম অধ্যায় বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডেতে অতীত, সে জায়গায় কে আসবেন? এই অঙ্কন কিন্তু আরেকটা নাম হতে পারে। তবে তার জন্য তাকে ডিপিএলে দারুণ কিছু করতে হবে, আর উইকেট কিপিংটাও দারুণ করে থাকেন এই উইকেট কিপার ব্যাটার। এর আগে অবশ্য টেস্টে অভিষেক হয়েছে তার। রঙিন পোশাকে কেমন করেন সেটা ঘরোয়া ক্রিকেট থেকে অন্তত জানান দিচ্ছে অঙ্কন পারেন, অঙ্কন পারবেন। সেই সাফল্য যাত্রা যদি জাতীয় দলে তার সুযোগ মিলে নিশ্চয়ই সেখানেও দেখাতে চাইবেন মাহিদুল ইসলাম অঙ্কন। প্রাইম ব্যাংক সর্বসাকুল্যে রান তুলল 152, সেখানে নাইম শেখের একার অবদান 81। এর ঠিক আগের ম্যাচে নাইম শেখ করেছিলেন 176 রান। রান বন্যায় তিনি ঠিকই আছেন, কিংবা শুরুর ওই গোল্ডেন ডাকের ধাক্কা সামলিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ করছেন। তবে সেই দারুণ করা জাতীয় দলে করতে হবে যদি তার সুযোগটা আসে, কেননা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আগে পরে রান রেকর্ড আর সেঞ্চুরি বন্যা বইয়েও অনেকেই জাতীয় দলে কিছুই করতে পারেননি। তার মধ্যে সবচেয়ে বড় নামের একজন এনামুল হক বিজয়, কিংবা আপনি নাইম শেখের কথাই বলতে পারেন, যারা ঘরোয়া ক্রিকেটে রান করে অনেক কিন্তু জাতীয় দলে এসে বারবার ব্যর্থ হয়। তবে সেই ব্যর্থতা আপনি কিভাবে পরিমাপ করবেন বা আপনি কি বলবেন? আপনার তো দেখিয়ে দেওয়ার মঞ্চ কিংবা নিজেকে জানান দেওয়ার মঞ্চই হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, কেননা 50 ওভারি ফরম্যাটে এর চেয়ে উঁচু বা মর্যাদা সম্পূর্ণ টুর্নামেন্টই তো আর নেই। তো এই ঢাকা লিগে যারা ভালো করে তারাই তো পরে জাতীয় দলে আসবে। তবে নাইম শেখ বা এনামুল হক বিজয়ের গল্প তো বলছি, তারা এই ঘরোয়া ক্রিকেটে যেমন ভালো করছে
ঠিক একই রকম ভালো জাতীয় দলে করবে, সেটা অন্তত আমি আশা করছি। আপনারাও কি একই রকম আশা করেন না? এখন পর্যন্ত 4টা রাউন্ডই হয়েছে ডিপিএলে, তার মধ্যে 92 ব্যাটিং গড় প্যারিস হোসেন ইমনের। দারুণ ব্যাটিংটা করছেন, কেবলমাত্র একটা ইনিংসেই তার ব্যাটে 50 নেই, সেটাও 40 পেরিয়েছেন। তার মানে ধারাবাহিকতার এক পারভেজ হোসেন ইমনের দেখাই মিলছে। ওপেনিং সমস্যার সমাধান ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অনেক দিন ধরে রয়েছে। তামিম ইকবাল খান সাবেক হওয়ার পর থেকে তো সেই সমস্যা যেন আরও প্রবল। যদিও সৌম্য আর তানজিদ তামিমে সেই সমস্যার সমাধানের খোঁজে বাংলাদেশ, তবে পারভেজ হোসেন ইমন আর নাইম শেখও কিন্তু আরেকটা বিকল্প হতে পারে। অন্তত এবারে ঢাকা লিগ তারা যে সাফল্যে কাটাচ্ছেন, কে জানে যদি জাতীয় দলের সুযোগটা মিলে হয়তো বড় রান দেখাও যেতে পারে। রবিউল হকের 4 উইকেটের সংগ্রাম। গৌতম গম্ভীরের একটা কোট আমার হুট করে মনে পড়লো। একবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল, মানে তার ক্যারিয়ারের একদম শেষের দিকে, যে আপনি তো ভারতীয় দলেই জায়গা পাচ্ছেন না, এখন আপনি কেন ক্রিকেটটা খেলছেন? তিনি বলছেন, দেখুন, অনেক উঠতি ক্রিকেটার এখনও স্বপ্ন দেখে যে দিল্লির রাজ্য দলে খেলবো বলে। আমি তো তাদের চেয়ে ভালো আছি, আমি অন্তত দিল্লির রাজ্য দলে এখনও খেলছি। মানে জীবনকে আপনি কিভাবে দেখবেন সেটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় কথা। আপনি কতখানি পেয়ে খুশি থাকবেন বা কিভাবে আপনি আপনার জীবনটা দেখবেন। অনেক ক্রিকেটারের লড়াই থাকে জাতীয় দলের খেলার, অনেকের লড়াই থাকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জায়গা পাওয়ার। এই রবিউল তাদের মধ্যে একজন। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট যারা ফলো করেন তারা এই রবিউল নামের পেসারটাকে চিনেন। তবে সবশেষ বিপিএলে দল পাওয়া হয়নি তার, সেটা নিয়ে খানিক আক্ষেপ বা মনে কষ্ট হয়তো তার আছে। তবে ঢাকা লিগের শুরু থেকেই যেভাবে দারুণ খেলছেন সেটা নিশ্চয়ই জানিয়ে দেয় রবিউলরা লড়াই করতে জানেন। সেটা ঢাকা লিগের দল পাওয়া কিংবা ঢাকা লিগে নিয়মিত পারফরমেন্স করা দিয়েই। অন্তত এই ঢাকা লিগের শেষে রবিউল উইকেট টেকারদের মধ্যে সবার উপরে থাকবেন, সেটা পেসার হয়ে আপনি সেই আশা করতেই পারেন। কেননা রবিউল মানেই তো সংগ্রাম, রবিউল মানেই কষ্ট করে এগিয়ে যাওয়া। 11 রানে 4টা উইকেট। বিকেএসপির উইকেটে খুব বেশি বোলারদের সাহায্য পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি যদি পেসার হয়ে থাকেন, আপনি শুরু 10টা ওভার যদি কাজে লাগাতে না পারেন, তাহলে খুব বেশি সাফল্য আপনার শেষ দিকে পাওয়া যাবে না। কেননা বিকেএসপির টিপিক্যাল উইকেটে শেষের দিকে বা রোদ যত উঠে প্রচুর রান ওঠে। আমরা সবশেষ কটা ম্যাচে ঠিক তাই দেখেছি। এর আগের ডিপিএলগুলোতেও কাভার করতে গিয়ে সেই গল্পটাই দেখেছি, এবারও অনেকটা একই রকম। তার মানে যেসব পেসার এমন সব উইকেটে ভালো করবেন, তারা সামনে লড়াইয়ের মঞ্চে অনেকখানি এগিয়ে যাবেন বলে অন্তত আমি আশা করছি। জাওয়াদ আবরারের ব্যাটিং অ্যাপ্রোচ এবারে ঢাকা লিগের আরেকটা ভালো লাগার দিক। বীরেন্দ্র সেহবাগের গল্পটা হয়তো আপনি জানেন। সৌরভ গাঙ্গুলি তাকে নিয়ে বলেছিলেন যে আগে কি হতো, আগের যুগের ওপেনাররা টেস্ট ক্রিকেটে বল ছেড়ে ছেড়ে পুরাতন করতেন, আর বীরেন্দ্র সেহবাগ আসার পর বল মেরে মেরে বলটাকে পুরাতন করতেন যেন বাকি ব্যাটারদের খেলতে সেটা সুবিধা হয়। এই জাওয়াদ আবরার তুলনা করছেন এখনই সেহবাগের সঙ্গে, তবে অনেকটা একই রকম। বল 1 থেকেই অ্যাটাকিং ক্রিকেট। আপনি হয়তো জিসানের নামটা হুট করে বলতে পারেন, তবে জাওয়াদ আবরার যেহেতু এই তরুণ ক্রিকেটার, ঢাকা লিগে দারুণ খেলছেন, এখন পর্যন্ত তার ব্যাটে ওই অর্থে বড় রান না পেলেও কার্যকরী ইনিংস যাকে বলে, যে 15 বলে 30 বা 20 বলে 40, সেই কাজটা জাওয়াদ আবরার দারুণভাবে করছেন অন্তত তার দলের জন্য। হয়তো বড় রান তার ব্যাটে নেই, কিন্তু ব্যাটিং অ্যাপ্রোচটা দারুণ। সামনে যেসব টুর্নামেন্ট তিনি খেলবেন আন্ডার 19 হয়ে, কিংবা সামনে তার ক্যারিয়ারটা তো পুরোটাই পড়ে রয়েছে। এই ওপেনারের ক্যারিয়ারটা সবে শুরু, তো ক্যারিয়ারের শুরুতে যিনি এমন ব্যাটিং অ্যাপ্রোচে জানান দিয়েছেন, সামনেও নিশ্চয়ই তিনি দারুণ ক্রিকেটটা খেলবেন সেই আশা আপনি করতেই পারেন। কেননা মানুষ আশায় বাঁচে, আর জাওয়াদ আবরাররা বাঁচে বল 1 থেকেই অ্যাটাকিং ক্রিকেটে। তবে ঢাকা লিগের 4 নম্বর রাউন্ডের গল্প ছিল আরও, বিশেষ করে মার্শাল আইয়ুবের দারুণ একটা ইনিংস, কিংবা পায়েলের 4টা উইকেট, অথবা আপনি বলতে পারেন এনামুল হক বিজয়ের 192 স্ট্রাইক রেটে একটা 50 ওভারি ম্যাচে টি20-র ব্যাটিং, অথবা আপনি বলতে পারেন তাইজুলের 4 উইকেট কিংবা সাইফ হাসানের 4টা উইকেটে ম্যাচ সেরা। ছিল আরও গল্প, সৌম্য তানজিদ তামিমের 50টাও নিশ্চয়ই লেজেন্ডস অফ রূপগঞ্জের জন্য বড় পাওয়াই হবে। সঙ্গে আরিফ আহমেদের 9 ওভারের 11 রানের একটা কিপটেমি বোলিং অথবা পারফরমেন্স যারা ছিলেন তারা অন্তত সামনের রাউন্ডেও নিজেদের সেরাটাই দেখাবেন। আপাতত গল্প অনেক হলো, নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে অন্য কোনো ক্রিকেটীয় কন্টেন্টে, অন্য কোনো ক্রিকেটীয় গল্পে। আর ডিপিএল বা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আপনি দেখতে চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। আর ঢাকা লিগের 4 নম্বর রাউন্ড নিয়ে আপনার যে কোনো মন্তব্য জানিয়ে দিবেন অবশ্যই টি স্পোর্টসের কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.